ডিয়ার স্টুডেন্টস, আপনারা যারা ত্রিপুরা থেকে যারা আইটিআই অ্যাডমিশন নেবেন ভাবছেন এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কিত এই ভিডিওটি। প্রথমে আপনারা গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে চলে যাবেন, গিয়ে আইটিআই অ্যাডমিশন 2026 ত্রিপুরা বলে সার্চ করবেন। সার্চ করার পর একটা লিঙ্ক আসবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ত্রিপুরা। ক্লিক করার পর এই রকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আপনারা যারা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, নিউ রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্যান্ডিডেট নেম, এখানে ক্যান্ডিডেট নেমটা সিলেক্ট করবেন। ক্যান্ডিডেট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, মেল দেবেন। তারপর প্রাইমারি মোবাইল নাম্বার, যেটা আপনাদের আসল নাম্বার, অর্থাৎ যেটা আপনাদের কাছে থাকবে, প্রাইমারি মোবাইল নাম্বার একটা দেবেন। সেকেন্ডারি মোবাইল নাম্বার দিলেও হবে, না দিলেও হবে। পাসওয়ার্ড 8 ক্যারেক্টারের যে কোনো পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর এখানে টেক্সটের মধ্যে কিছু মেসেজ দেখাচ্ছে, ক্যাপচা, এই ক্যাপচাগুলি ফিল আপ করে সাবমিট অ্যাপ্লিকেশন দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে আলাদা একটা ইন্টারফেস খুলে আসবে। তারপর কোর্স অ্যাপ্লাইং ফর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কোর্স সিলেক্ট করবেন। কোর্স দুটো আছে, একটি হলো যারা 8 পাস করেছেন তাদের জন্য, আরেকটি হচ্ছে যারা 10 পাস করেছেন তাদের জন্য, 10 অর্থাৎ মাধ্যমিক পাস। তাহলে আমি 10 পাস দিয়ে করিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর নেক্সটে দেবেন। দেওয়ার পর সাব ক্যাটাগরি রিলিজিয়ান, তারপর আপনাদের ইমেইল আইডি, মাদার নেম, ফাদার নেম, মাদার টাং অর্থাৎ বেঙ্গলি, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবেন আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পিন নাম্বার, তারপর সেম অ্যাজ পার্মানেন্ট এইখানে দিয়ে দেবেন যাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম তাদের জন্য। ও প্যারেন্ট গার্ডিয়ান নেম, একজন প্যারেন্টসের নাম দিয়ে দেবেন এবং কি করেন, কাজ কি করেন, পেশা কি সেটা দিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার, গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তারপর স্কুল নেম, এখানে স্কুল নেম দেবেন। বোর্ড নেম, ত্রিপুরা থেকে যারা অর্ধেকেই বেশিরভাগই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এইটা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নেবেন। এইভাবে করার পর টোটাল মার্ক কত, 500 মার্কসের মধ্যে এক্সাম যারা দিয়েছেন তারা 500 মার্কস দেবেন। টোটাল মার্কস অবটেইনড মানে আপনারা কত মার্কস পেয়েছেন সেটা দেবেন। কেউ 300 পেয়েছে, কেউ 400 পেয়েছে, সেখানে ক্লিক করবেন। 400 সেখানে এন্ট্রি করবেন। করার পর পার্সেন্টেজে যখন ক্লিক করবেন তখন আপনাদের পার্সেন্টেজ চলে আসবে। তারপর সাবজেক্ট ওয়াইজ মার্ক, সাবজেক্ট নেম লিখবেন প্রথমে বেঙ্গলি, তারপর ফুল মার্কস বেঙ্গলি কত 100 মধ্যে আপনারা কত পেয়েছেন, ধরুন 60 70, এইখানে 60 70 দেবেন। তারপর সবগুলা ফিল আপ করার পর লাস্টে এন্টার টেক্সট শোন ইন ইমেজ অর্থাৎ ক্যাপচাটি ফিল আপ করবেন। ফিল আপ করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট করার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আসার পর অ্যাপ্লিকেশনটা ড্রাফট সেভ করবেন। করার পর এডিট অ্যাপ্লিকেশন, ভিউ অ্যাপ্লিকেশন এবং প্রিন্ট, কোনো কিছু যদি ভুল থেকে থাকে মনে করেন তাহলে আবার একবার দেখে নেবেন এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে কোনো কিছু ভুল আছে নি সেটা দেখে নেবেন এবং প্রিন্টের জন্য প্রিন্ট দিয়ে দেবেন। এটা প্রিন্ট করবেন, প্রিন্ট রেজিস্ট্রেশন স্লিপ প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার ফলে যখন আপনারা আপনাদের কাছের আইটিআইয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবেন তখন এই রেজিস্ট্রেশন স্লিপটা লাগবে। তারপর আপনারা ফটোগ্রাফ আপলোড করবেন, আপনাদের যার ফটোগ্রাফ আপলোড করবেন। পাসপোর্ট সাইজ ফটো 100 কেবির ভেতরে হতে হবে। আপলোড ফটোগ্রাফে ক্লিক করার পর দেখবেন এখানে 100 কেবির ভেতরের ফটোগ্রাফের সাইজ হতে হবে। ফটোগ্রাফ আপলোড করার পর এই রকম আরেকটা ইন্টারফেস আসবে সেম আগের মতন। এখানে আপনারা ভিউ আপলোড ফটোগ্রাফ দেখে নেবেন বা আপলোডেড দেখে নেবেন। যদি কোনো ফটোর মধ্যে কিছু সমস্যা থেকে থাকে তাহলে আপডেটও করতে পারবেন। তারপর আসবে ফাইনাল সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন কনফার্মেশন।
ফাইনাল সাবমিটের জন্য এখানে ক্লিক করবেন। সব ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করার পর কলেজ সিলেক্ট করার জন্য আসবে এবং কোর্স সিলেক্ট করার জন্য। ধরেন আপনার প্রিফারেন্স এখানে আছে, আপনি পাম্প অপারেটর আবেদন করবেন। এখানে পাম্প অপারেটর বলে সার্চ করবেন। পাম্প অপারেটর, পাম্প লেখার মাত্রই পাম্প অপারেটর সবগুলা পোস্ট চলে এসেছে। বা ধরেন অন্য কোনো কলেজে অ্যাপ্লাই করবেন, কোর্স বুঝতে পারছেন না, আপনার বাড়ির পাশে কোনো কলেজে আবেদন করবেন। ধরেন ইন্দ্রনগর ITI অ্যাপ্লাই করবেন। ইন্দ্রনগর লেখার পর এইভাবে ইন্দ্রনগর কলেজে কোন কোন কোর্স আছে সব দেখে নেবেন। দেখার পর এইভাবে সিলেক্ট করে নেবেন আপনি যে যে পোস্টগুলোতে প্রিফারেন্স দেবেন সেইগুলো এইভাবে সিলেক্ট করে নেবেন। করার পর সেভ মাই চুজ প্রিফারেন্সে দেবেন, তারপর সেভ হবে। তারপর লক মাই সেভ চয়েসেস দেবেন। তারপর প্রিন্ট করে নেবেন এই ফর্মটা। প্রিন্ট করে ব্যাক দিয়ে দেবেন। রিফ্রেশ করবেন একবার, হয়ে গেছে। এখন আপনাদের কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে লেখা আছে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট নিয়ারেস্ট ITI। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যাবেন। ডকুমেন্ট ভেরিফিকেশনে আপনাদের মার্কশিট, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, PRTC, কাস্ট সার্টিফিকেট, যাবতীয় সব ডকুমেন্ট নিয়ে যাবেন। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর আপনারা সেই রেজিস্ট্রেশন আর পাসওয়ার্ডটা ভুলবেন না। এখানে এসে চুজ ফিলিং, উপর দিকে চুজ ফিলিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে দেখে নেবেন এইখানে আপনাদের চুজ ফিলিং যে ফিল যে করেছেন, যে প্রিফারেন্সগুলা সেগুলো ভালোভাবে দেখে নেবেন। এবং মেরিট অ্যান্ড অ্যালাউনমেন্ট স্ট্যাটাসে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর দেখতে পারবেন আপনার কোন কলেজে কোন কোর্সে সিলেক্ট হয়েছেন, তা নিয়ে তারপর আপনি বা আপনারা সেই কলেজে ফিজিক্যাল অ্যাডমিশনের জন্য যাবেন। তো এই হচ্ছে ITI আবেদন করার পদ্ধতি। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে বলতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।